একটি মানুষ মারা গেলে আমরা বলি তার জীবন শেষ, কিন্তু বিজ্ঞান বলছে মৃত্যুর সঙ্গে সঙ্গে শরীরের সব প্রক্রিয়া হঠাৎ থেমে যায় না। মানুষের শরীর একটি জটিল জৈবিক যন্ত্র। এই যন্ত্র বন্ধ হয়ে যাওয়ার পরও ভেতরে ভেতরে চলে বহু রাসায়নিক ও জৈবিক পরিবর্তন। এই ডকুমেন্টারিতে আমরা জানব বিজ্ঞান অনুযায়ী মৃত্যুর পর মানুষের শরীর কিভাবে ধাপে ধাপে প্রকৃতির অংশ হয়ে যায়। প্রথমেই আমরা জানব যে মৃত্যু মানে কি। বিজ্ঞানের ভাষায় মৃত্যু মানে শরীরের হোমিওস্টেসিস বা অভ্যন্তরীণ ভারসাম্য স্থায়ীভাবে নষ্ট হয়ে যাওয়া। হৃদস্পন্দন বন্ধ হয়, শ্বাস প্রশ্বাস থেমে যায়, রক্ত চলাচল বন্ধ হয়ে যায়। এর ফলে কোষে অক্সিজেন পৌঁছায় না। অক্সিজেন ছাড়া কোনো কোষই শক্তি উৎপাদন করতে পারে না। এখান থেকেই শুরু হয় কোষীয় ব্যর্থতা। কোষের এই ব্যর্থতার ফলে যা যা ঘটে, কোষের শক্তি সংকট অর্থাৎ এটিপি ফেলিয়ার তৈরি হয়। মানুষের প্রতিটি কোষ শক্তি পায় এটিপি নামের এক অণু থেকে। এটিপি তৈরি হয় অক্সিজেনের সাহায্যে। মৃত্যুর পর এটিপি উৎপাদন বন্ধ হয়, কোষের ভেতরের আয়ন পাম্প কাজ করে না। সোডিয়াম ও ক্যালসিয়াম কোষের ভেতরে জমা হয়। এর ফলে কোষ ফুলে ওঠে এবং তার গঠন ধীরে ধীরে নষ্ট হয়। এটি একটি শুদ্ধ বায়োকেমিক্যাল প্রক্রিয়া। এখন শরীরের তাপ ও পেশির পরিবর্তন হওয়া শুরু করে। জীবিত অবস্থায় মানুষের শরীর নিজে থেকেই তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। মৃত্যুর পর এই নিয়ন্ত্রণ আর থাকে না, ফলে শরীর ধীরে ধীরে পরিবেশের তাপমাত্রার সঙ্গে এক হয়ে যায়। এছাড়া কিছু সময়ের জন্য পেশিগুলো শক্ত হয়ে যেতে পারে। এর কারণ শক্তি উৎপাদন বন্ধ হয়ে যাওয়ায় পেশির ভেতরের রাসায়নিক ভারসাম্য নষ্ট হয়ে যায়। এটি একটি অস্থায়ী জৈব রাসায়নিক পরিবর্তন। শরীর নিজেই নিজেকে ভাঙে, যাকে বলে অটোলাইসিস, যা এক গভীর বৈজ্ঞানিক প্রক্রিয়া। প্রতিটি কোষের ভেতরে থাকে এনজাইম ভর্তি ছোট থলি, যাদের বলা হয় লাইসোজোম। জীবিত অবস্থায় এগুলো নিয়ন্ত্রিত থাকে। মৃত্যুর পর নিয়ন্ত্রণ উঠে গেলে এনজাইম বেরিয়ে আসে, কোষের প্রোটিন, চর্বি ও ডিএনএ ভাঙতে শুরু করে, মানে কোষ নিজেই নিজেকে ভেঙে ফেলে। এখন জানব অণুজীবের ভূমিকা, অর্থাৎ মাইক্রোবিয়াল ডিকম্পোজিশন। মানুষের শরীরের ভেতরেই কোটি কোটি অণুজীব বাস করে, বিশেষ করে অন্ত্রে। জীবিত অবস্থায় ইমিউন সিস্টেম এদের নিয়ন্ত্রণে রাখে। মৃত্যুর পর ইমিউন সিস্টেম কাজ বন্ধ করে। অণুজীবগুলো দ্রুত বিস্তার লাভ করে, জটিল জৈব পদার্থ ভেঙে সহজ যৌগ তৈরি করে। এটি জৈব পচন প্রক্রিয়া। এখন জানব আমাদের শরীর ক্ষুদ্র ক্ষুদ্র মৌলিক উপাদানে রূপান্তর হওয়া। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে শরীরের জটিল অণুগুলো ভেঙে যায়। প্রোটিন, নাইট্রোজেন, চর্বি, কার্বন যৌগ, ডিএনএ, ফসফরাস ও অন্যান্য মৌল। শেষ পর্যন্ত মানুষের শরীর আর একটি জৈব কাঠামো হিসেবে থাকে না। তার রূপ নেয় কার্বন, ক্যালসিয়াম, ফসফরাস, পানি ও খনিজে। এই উপাদানগুলো মাটির সঙ্গে মিশে যায়। গাছ সেগুলো শোষণ করে। গাছ খায় প্রাণী। এভাবেই মানুষের শরীরের উপাদান নতুন জীবনের অংশ হয়ে যায়। বিজ্ঞান একে বলে বায়োজিওকেমিক্যাল সাইকেল। সর্বশেষে বলা যায়, বিজ্ঞান একটি বিষয় স্পষ্ট করে, কোনো পদার্থ ধ্বংস হয় না, শুধু তার রূপ পরিবর্তিত হয়। মানুষের শরীরও তার ব্যতিক্রম নয়। মৃত্যুর পর শরীর নিঃশেষ হয় না, সে ভেঙে যায়, রূপ বদলায় এবং ফিরে যায় প্রকৃতির চিরন্তন নিয়মে। মানুষ চলে যায়, কিন্তু তার শরীর পৃথিবীর গল্পের অংশ হয়ে থেকে যায়। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন।